এলাকার নাম হলো কায়রো। ওই কায়রো মিশরের একজন হাফেজে কোরআন কোরআন মুখস্থ করেছেন। মুখস্থ করার পরে উনি আল্লাহ তাআলার কাছে নিয়ত করে, আল্লাহ, আমি তো আল্লাহ পাক আপনার বান্দা, আপনার কোরআন মুখস্থ করেছি। আপনি আল্লাহ তাআলা আমারে কোরআন মুখস্থ করার কারণে অনেক বরকত দিবেন। ও মুসলমান, আমরা নসিব বালা না, আমরা কোরআন মুখস্থ করতে পারি নাই। কিন্তু যারা কোরআন মুখস্থ করেছে, কোরআনের হেফজ নিয়েছে, ওই মুসলমান ওই সন্তানগুলারে বেশি সম্মান করবেন, কারণ তার সিনাটার মধ্যে আল্লাহ তাআলার কোরআন রক্ষিত আছে। ওই কায়রোর আল্লাহর বান্দা কোরআন মুখস্থ করার পরে হঠাৎ একদিন আল্লাহর বান্দাটার পেটের মধ্যে সামান্য ব্যথা ব্যথা অনুভব করলেন। অনুভব করার পরে কায়রো নামক এলাকা থেকে ওই আল্লাহর বান্দা শিক্ষা নেওয়ার জন্য ইরাক গেছেন। ইরাকে যাইয়া যখন সুন্দরভাবে পড়ালেখা করে, কোরআন মুখস্থ করার পরে যখন পেটের মধ্যে পীড়া হইল, ব্যথা হইল, আল্লাহর কাছে নিয়ত করে, আল্লাহ গো, কত ওষুধ খাইলাম, আমার পেটের ব্যথা তো ভালো হইল না। আল্লাহ, আমার পেটের ব্যথা যেহেতু ভালো হয় না, আল্লাহ গো, আপনার কাছে ফরিয়াদ, আমি মনে মনে একটা নিয়ত করতেছি, আল্লাহ, আমার পেটের ব্যথা যদি ভালো হয়, আমার এই ইরাক এলাকার অমুক প্রান্তের মধ্যে আল্লাহ আপনার একজন বন্ধু আছে, যার নাম হাদ্দাদ ইবনে হাদ্দাদ। আল্লাহ, ওই বান্দাটার কবরের পারে যাইয়া আমি একটু আগামীকালকে কোরআনের তেলাওয়াত করব, যদি আপনি আমার পেটের ব্যথা ভালো কইরা দেন। আপনারা মাঝে মাঝে নিয়ত করেন, আল্লাহ যদি আমার বিদেশ যাওয়ার ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করে দেয়, আমি মসজিদে 10,000 টাকা দিয়ালাম, কয় না এমন? মাদ্রাসা এত টাকা দিয়া দিব, এমন নিয়ত করে। ওই হাফেজে কোরআন নিয়ত করে, আল্লাহ, আমার পেটের ব্যথাটা যদি ভালো হয়ে যায়, আল্লাহ, আমি আপনার বন্ধুর কবরের সামনে, মাজারের সামনে দাঁড়াইয়া আমি আপনার কোরআনুল কারীমের একটু তেলাওয়াত করব। আল্লাহর কি রহমত, আমার আল্লাহ ওই রাত্রে তার পেটের ব্যথা ভালো করে দিছেন। তো সে তো ওয়াদা করেছে কোরআন তেলাওয়াত করবে। চলে গেছে সকালবেলা, ওই আল্লাহর ওয়ালির কবরের সামনে, মাজারের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে। বর্তমান সমাজে কোরআন তেলাওয়াত কবরের সামনে করা উঠা গেছে। আমি আমার ছোটবেলায় অনেক দেখেছি, আমাদের এলাকার কবরের পাড়ে পাড়ে হুজুররা হাফেজে কোরআনরা চেয়ার ফালাইয়া বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করত, করছেন এমন অনেক। কিন্তু এখন এগুলা নাই। বলে হুজুর কেন নাই জানেননি? আমরা এলাকার ভিতরে নতুন মৌলবী সাহেবরা ফতুয়া লাগায়। কেন নাই জানেননি? কাতার যায় ঘুরে, সৌদি আরব ঘুরাইয়া দেশে আইয়া ফতুয়া লাগায়। আছে না এমন? এরে যদি দেখায় তুমি যে ফতুয়া দাও, তুমি কেমনে ফতুয়া দাও? ফতুয়া দেওয়ার জন্য ফিকা শাস্ত্র নিয়ে পড়া লাগে। তোমার দোয়া জীবন দেখছি, সৌদি আরবে তুমি বোতল টোয়াইছ, সৌদি আরবে রেস্টুরেন্টে ফেলেট দুইছ, কাতারে যায় রেস্টুরেন্টে চাকরি করে মানুষের বাড়িতে গাড়ি চালাইছ। তুমি দিয়া ফতুয়া দাও কবরের ফারে কোরআন ফরন যাইতো না। তুমি দিয়া ফতুয়া দাও আত্রা বানতে সময় বুকের উপরে বানতে হইব। তুমি দি ফতুয়া দাও মানুষ মরণের উপরে দোয়া করন যাইতো না। এবার এই ব্যক্তি কইব, কাতারের সৌদি আরবের বড় বড় শায়েখরামরে কইছে, ওরে বন্ধুরে, মাযহাবের ভিন্নতার কারণে একজন একরকম ভাবে আমল করে, তো তুমি আজীবন বোতল টয়া গাড়ি চালাইয়া মানুষের বাড়িতে কাম কইরা সৌদি আরব থেকে বাংলাদেশে ফতুয়া দাও। তোমার মতো ভিসা মুফতির আমরা দরকার নাই। আমরা বাংলাদেশে যে ফতুয়াগুলা জানি, আগে জানছি, এগুলার মধ্যে ভুল নাই, এগুলা নিট এবং সঠিক। আমরা এগুলার প্রতি আমল করতে পারলে আল্লাহ আমরার নাজাত দিব, বিশ্বাস আমরার অন্তরে আছে না? না, এজন্য হঠাৎ করে বিদেশ থেকে আউনের পরে মসজিদের ভিতরে আইয়া আমিন কইয়া লইয়া পড়লে ছাগল অনেক দরকার নাই। বাইতে ফতুয়া দিলে জানাজার পরে দোয়া করার লাগতো না, ছাগল অনেক দরকার নাই। এরা জিগে ভাই সাহেব, তুমি যে বিদেশ থেকে আইয়া মাশাআল্লাহ কত লম্বা লম্বা কথা কইতেছো, ভালো লাগতেছে। তুমি কি মদিনা ইউনিভার্সিটিতে পড়ছিলা সৌদি যাওয়ানোর পরে? কাতার যে গেছিলা নাকি ইউনিভার্সিটিতে পড়ছিলা? না, কি করছো? আমি তো হাউস ড্রাইভার ছিলাম।
অথবা আমি তো রেস্টুরেন্ট ক্লিনার ছিলাম। ক্লিনার কিন্তু কয় না, কি সুন্দর করে কয়। আমি তো রেস্টুরেন্টে প্লেট দিতাম বা রেস্টুরেন্টে বাবুর্চি ছিলাম। তো তুমি বাবুর্চি বানা করে বাংলাদেশে ফতুয়া দিতা, তোমার কে শিখাইছে? আমি একটা ফতুয়া দিতে ডরাই, আমি ফাজিল 3য় বর্ষে পড়ি। আমার কেউ কোনো ফতুয়া দিয়ে গেলে যদি জানা থাকে উত্তর দেওয়ার পরে বইলা দেই, ভালো কোনো মুফতির কাছে জিজ্ঞেস করে লইয়েন। আবার কথা বুঝতে পারছেন তো? আমারে কোনো ফতুয়া, আমি কিন্তু ফতুয়া দিই না মাহফিলে, আমি ওয়াজ করি। আমি কি করি? ওয়াজ করি, মানুষকে হেদায়েতের পথে ডাকি। আমি ফতুয়া দেই না, কারণ ফতুয়া দেওয়া আমার জন্য এখনো জায়েজ হইছে না। ফতুয়া দেওয়া আমার জন্য জায়েজ হয় নাই। ফতুয়া দিবে কারা? যারা ফিকা শাস্ত্র নিয়ে পড়া মুফতি হইছেন, ওনারা ফতুয়া দিবেন। আর অনেক বড় বড় মুফতি সাহেবরা মাঝে মাঝে প্রশ্ন করলে ওনারা বলে, বাবারে আমি ফতুয়া দিতে পারতাম না, তুমি আমার উস্তাদের জিজ্ঞাসা। তার মানে বোঝা গেছে যে ফতুয়া দিতে হলেও আলাদা কিছু যোগ্যতার প্রয়োজন আছে। আল্লাহ আমরারে কবুল করুক, জোরে পড়েন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের আগমন, জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, জোরে পড়েন মারহাবা। আপনাদের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান, আপনাদের বাকই উত্তর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, উনি এসে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতের মাঝে বরকত দান করুন, জোরে পড়েন আমিন। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু সব জায়গায় তেল মারি না, এটা আমার একটা অভ্যাস। কিন্তু আমি ওনার সম্পর্কে অনেক খবর পাইছি যে আলহামদুলিল্লাহ উনি আপনাদের ইউনিয়নের জন্য যথেষ্ট পরিমাণ করার চেষ্টা করতেছেন। কথা বুঝতে পারছেন? দোয়া করবেন যেন আরো বেশি করতে পারে আল্লাহ তাআলা এগুলার জন্য। যারা যারা দেশের জন্য দশের জন্য কাজ করে, আমি আমার প্রত্যেক মুনাজাতে দোয়া করি ওনাদের জন্য। যারা দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করে, আল্লাহ তাআলা ওনাদেরকে আলাদা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল জাযা প্রদান করে। কথা কি বুঝতে পারছেন? আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকেও কবুল করুন। দেশের মানুষের খেদমতে আল্লাহ তাআলা সবার ঈমান, আমল, জান সকল কিছুর হেফাজত দান করুন, জোরে পড়েন আমিন। তাহলে কবরের পারে আগের যুগে কোরআন পড়তো, এখন পড়তে যায় না। জিয়ারত করতে গেলে কবরের দিকে তাকে হাত বাড়াইলেই কই বেদাত, ফতুয়া লাগায়া দেয়। এজন্য বাবারা, বিদেশি ফিরত মুফতিরার কথা শুনে পাগল হওয়া যাবে না। দেখবেন লোকটা কোনো মাদ্রাসার মুহাদ্দিস কিনা, কোনো মাদ্রাসার মুফতি কিনা, কোনো মাদ্রাসার মুফাসসির কিনা। যদি হয় ওনার কথা আপনি মানবেন, নচেত আপনার মানার কোনো প্রয়োজন নাই। বলে হুজুর কেন? কারণ উনি যে আপনারে সহজ সরল পথ দেখাইব এটার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আদেশ করছে, তোমরা জ্ঞানীদের কাছে প্রশ্ন করো, তোমরা অনেক কিছু জানতে পারবা। মুসলমান, আল্লাহর বান্দা নিয়ত করেছে, আল্লাহ আমি তো আপনার বান্দার কবরের পারে কোরআন তেলাওয়াত করব নিয়ত করেছি, যদি পেটের ব্যথা ভালো হয়ে যায়। আল্লাহর বান্দা চলে গেলেন কোরআন তেলাওয়াত করার জন্য। কোরআন তেলাওয়াত করলেন, তার পেটের মধ্যে আর কোনো পীড়া নাই, পেটের মধ্যে কোনো ব্যথা নাই। আল্লাহর বান্দা বাড়িতে যাওয়ার পরে, ওই দিন রাত্রবেলা খাবার আহার করার পরে এবার তার পেটের মধ্যে আবার ব্যথা শুরু হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা আবার নিয়ত করে, আল্লাহ আমার যদি পেটের ব্যথা আবার ভালো হয়ে যায়, আমি আপনার ওই বান্দার কবরের সামনে, মাজারের সামনে দাঁড়াইয়া আপনার কোরআনুল কারীমের তেলাওয়াত করব। আল্লাহ তাআলা তো বান্দার ডাক শুনেন, বান্দার পেটের ব্যথা ভালো করে দিছেন। ওই বান্দা পরের দিন আবার কোরআন তেলাওয়াত করে বাড়িতে আসছেন। তৃতীয় দিন আবার তার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। ওই বান্দা আবার নিয়ত করলেন, কবরের পারে যাইয়া কোরআন তেলাওয়াত করলেন। কিন্তু তৃতীয় দিন কোরআন তেলাওয়াত করার সময় ওই বান্দার পেটের ব্যথা আবার শুরু হয়ে গেছে। এবার ওই হাফেজে কোরআন বড় রাগান্বিত হইয়া হাতের মধ্যে একটা জালি বেতের মতো অথবা একটা লাঠি নিয়ে ওই কবরের উপরে একটা একটা করে 3টা বাড়ি দিছে। আর কবরের সামনে থেকে হাফেজে কোরআন চলে যাচ্ছে। এবার হঠাৎ করে রাস্তার মধ্যে একজন পাগল চুরুতে এলোমেলো পোশাকওয়ালা লোক দাঁড়ায় গেছে, বলতেছে, ও হাফেজে কোরআন কোথায় যাও, কোথায় যাও, তোমার কাছে জানতে চাই। ওই হাফেজে কোরআন ডাক দিয়ে বলে, ও ফকির মানুষ, তুমি আমার সামনে থেকে চলে যাও। বলে কেন? কারণ আমার পেটের মধ্যে অনেক ব্যথা, আমি একজন ভালো ডাক্তার অথবা ভালো কোনো ব্যক্তির কাছে যেতে হবে যিনি আমার
পেটের ব্যথা নিবারণ করে দিবে। হাফেজে কোরআন এই কথা বলার পরে ওই ফকির ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা যে আল্লাহর প্রিয় বান্দাদেরকে ক্ষমতা দিয়েছে পেটের ব্যথা নিবারণ করে দেওয়ার জন্য, ওই আল্লাহর বান্দা পারে নাই দুনিয়ার ডাক্তার নিয়ে তোমার পেটের ব্যথা ভালো করে দিব। বলে কেন এমন কথা বলো, তুমি কেমনে বুঝলা আমি আল্লাহর ওলির দরবারে গিয়েছি? বলে না রে, যাইস না, আবার যায় কবরের পারে কোরআন তেলাওয়াত কর। বলে কে তুমি? আমাকে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তে বলো। বলে আমাকে তুমি চিনবা না, তুমি কি আমার কথা কি শুনবা না? এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলার ওই বান্দা ডাক দিয়ে বলতেছেন, আপনি কি আমার সামনে থেকে সরবেন নাকি হাতের দেওয়া লাঠি দিয়া আমি আপনার শরীরের মধ্যে আঘাত করব? ওই ফকির ব্যক্তি ডাক দিয়ে বলে, না না না, তুমি কি মনে করেছো ওই কবরের উপরে তুমি তোমার লাঠি দ্বারা 3টা আঘাত করেছো, আমার গায়ে আঘাত করতে পারবা? হাফেজে কোরআন অবাক হইয়া হতভম্ব হইয়া প্রশ্ন করে, ওই কবরের উপরে যে আমি 3টা বাড়ি দিয়েছি কেউ তো টের পায় না, আপনি কেমনে জানলেন? বলে শোনো, কবরের উপর 3টা বাড়ি যে দিছো, বাড়ি দেওয়ার পর কি হয়েছে তুমি কি চিন্তা করেছো? বলে কি হয়েছে? হাফেজে কোরআন রে ওই ফকির ব্যক্তি পেছনের দিকে ফিরা তার পিঠের কাপড়টা উঠাইয়া দেখাইতেছে, তাকাইয়া দেখরে কবরে 3টা বাড়ি দিছ, এই 3টা বাড়ি আমার পিঠের মধ্যে দেখা যায়নি। বলে দেখা যায়। আপনি কে? বলে আমি কইলাম ওই কবরের মধ্যে থাকনেওয়ালা ব্যক্তি। আপনি সামনে আসলেন কিভাবে? কারণ আল্লাহর প্রিয় বান্দা যারা তারা কোনোদিন ইন্তেকাল করে না, আর যদি ইন্তেকাল করে, ইন্তেকাল শব্দের অর্থ মইরা যাওয়া না, ইন্তেকাল শব্দটা বাবিন ফেয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া। আল্লাহর বান্দারা মরে নাই, আল্লাহর খাস বান্দারা দুনিয়া থেকে কবরের জগৎ বরজকে আলমের মধ্যে স্থানান্তরিত হয়েছে। আল্লাহর কোরআন বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার বানানো কথা, আল্লাহর কোরআনের কথা। যারা আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলবা না। আল্লাহ কেন? আল্লাহ নিজেই বলেন বালাহিয়াউন, এরা জিন্দা। কিন্তু এদেরকে যারা মৃত বলে সম্বোধন করে, আল্লাহ অনেকে তো বলে আল্লাহর ওলি কি, আল্লাহর অনেক নবীরাই তো মরে গেছে। না না না, আল্লাহর নবী তো অনেক পরের কথা। আল্লাহর হক্কানি ইমানদার বান্দারও মরে না। আল্লাহ বলেন তারা জিন্দা। এদেরকে যারা মরা বলে ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। খুব মনোযোগ দিবেন। আল্লাহর ওই বান্দা বলে, তাহলে আপনার কবরে আমি আঘাত করেছি, আপনি আমার সামনে দাঁড়াইলেন, আপনি তো জানতেন আমার পেটের মধ্যে ব্যথা, আমি আপনার কবরের সামনে 3 দিন তেলাওয়াত করেছি, ওই 3 দিন আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, কিন্তু 3য় দিন আমি তেলাওয়াত যত করতেছি তত আমার পেটের ব্যথা বাড়তেছে। কারণ কি? আপনারা বুঝতেছেন তো কথাটা? মনোযোগ দেন। তো আল্লাহর ওলি প্রশ্ন উত্তর দিচ্ছে যে বাবা, তুমি প্রথম দিন আমার উসিলা দিয়ে দোয়া করেছো আল্লাহ যেন আমার কবরের সামনে তুমি কোরআন তেলাওয়াত করবে, এই জন্য তোমার পেটের ব্যথা ভালো করে দে, আল্লাহ ভালো করে দিছে। তুমি পরের দিন আমার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করেছো, আমার কাছে এত মজা লাগছে কোরআন তেলাওয়াত। তার মানে বোঝা যায় কবরবাসী কোরআন তেলাওয়াত করলে শোনে। হ্যাঁ, বলো হুজুর কেমনে শুনবো, এরা তো মরা। তাহলে যদি না শুনে কবরের সামনে যায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কে সালাম দেন কারে? কারণ সালাম দিলে তো সালামের জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়। তার মানে কবরের মধ্যে থেকে কেউ না কেউ সালামের জবাব দেয়। আমার লাগে একটু হয় ডাইরেক্ট মোটরের পানি, নয় সাপ্পলের পানি একটু আনা। মুসলমান নবীর উম্মতের দল, খুব মনোযোগ দিবেন। বলতেছে আমার কাছে কোরআনের তেলাওয়াত এত মজা লাগছে, আমি 2য় দিন আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ
ওই বান্দা তো পেটের ব্যথার কারণে আমার কবরের সামনে তেলাওয়াত করছে। আল্লাহ আপনি আজকে তার পেটের ব্যথাটা আবার দেন, সে যেন আবার আমার কবরের কাছে তেলাওয়াত করে। আমি আল্লাহর কাছে বলার পরে আমার আল্লাহ আবার তোমার পেটের ব্যথা দিতে তুমি তেলাওয়াত করেছো। দ্বিতীয় দিন আবার আমার কাছে এত মজা লাগছে, আমি আল্লাহরে বলছি, আল্লাহ তুমি আবার ওই বান্দার পেটে একটু ব্যথা দাও, যেন বান্দা কবরের মধ্যে আইসা জিয়ারত করে আর তেলাওয়াত করে। আল্লাহ তৃতীয় দিনও তোমারে ব্যথা দিছে, কিন্তু তৃতীয় দিন ব্যথা পাওয়ার পরে তোমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। যখন আমি বুঝতে পারলাম তুমি আমার কবরের সামনে কোরআন তেলাওয়াত করে চলে যাইবা, তৃতীয় দিন প্রথম দিনের চাইতে, দ্বিতীয় দিনের চাইতে তৃতীয় দিন তোমার কোরআন তেলাওয়াত আমার কাছে আরো বেশি ভালো লাগছে। এজন্য আমি আমার আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা এখনই বাড়াইয়া দাও, যখন সে একটু বেশি করে আমার কবরের পারে তেলাওয়াত করে। আমি বুঝি নাই রে, তুমি আল্লাহর বান্দা যে রাগান্বিত হইয়া আমার কবরের উপরে আঘাত করবা। তুমি আল্লাহর বান্দা যে রাগান্বিত হইয়া কবরের উপরে আঘাত করবা। বান্দারে কবরের উপরে আঘাত করেছ, আঘাত করেছ, আঘাত করেছ। এজন্য আমি তোমারে দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা যেন আর কোনোদিন তোমার পেটের মধ্যে কোনো ব্যথার মতো পীড়া রোগ না দেয়। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমি যতদিন পর্যন্ত হায়াতে জিন্দিগিতে বুঝধারা পর্যন্ত রইলাম, আমার পেটের মধ্যে আর কোনোদিন কোনো ব্যথা হয় নাই। আজকের মাহফিলে আপনারা জিনাকে দোয়াগিরি হিসেবে রাখছেন। আরে মোহাম্মদ ফারুক সিয়ার সিদ্দিকী আল কুরাইশি মাদ্দাদিল্লাহুল আলী, জৈনপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর, ওনাদের অনেক নজির এলাকার মধ্যে আছে, অনেক নজির এলাকার মধ্যে ওনারা রেখে গেছেন। ওনার আব্বা হুজুররা রেখে গেছেন। এলাকায় বৃষ্টি হইতো না, নামাজ পড়ার জন্য ক্ষেতের মধ্যে নামাজের জন্য মুসল্লা বিছাইতেন, সালাম ফিরানোর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। এজন্য আল্লাহ নবীদের নেক দোয়া নিবেন, নেক দোয়া। কেউ যদি বেদাত ফতোয়া দেয়, কেউ যদি এগুলার ব্যাপারে বাজে মন্তব্য করে, শোনার সময় রাখবেন না। কারণ আপনার আমার জীবনের পরিবর্তন দুনিয়ার কেউ করে দিবেন না। কারণ আত-তাকদীরু লা ইয়ান্তাযিরু, মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুআ। যদি কেউ দোয়া করে তাকদীর পরিবর্তন হয়ে যায়। এই তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না। এজন্য কেউ যদি দোয়া করে, দোয়া করার কারণে তাকদীর পরিবর্তন হয়ে যায়। চেয়ারম্যান মহোদয়কে বক্তব্য দিতে দিয়ে দেন, কারণ ওনাদের কাজ থাকে। এই মুহূর্তে আপনাদের সম্মুখে ওই আল্লাহর ওলি বলে, আমি বুঝতে পারি নাই তুমি যে আমার কবরের উপরে 3টা বাড়ি দিবা। যদি বুঝতে পারতাম, আমি তোমার কবরের উপরে বাড়ি দেওয়ার আগে আল্লাহকে বলতাম না যেন আল্লাহ তোমার পেটের ব্যথা বাড়াইয়া দেয়। এবার বলেন, আল্লাহর কোরআন তেলাওয়াত মজা পাইয়া আল্লাহর একজন প্রিয় বান্দা যেহেতু এত আরাম পাইছে, এত মজা পাইছে, আমরা সবাই ওই আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করার দরকার আছে না নাই? সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা,
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে সরে পড়েন মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর দুরূদ যতই পড়ি আমরার মনের তৃপ্তি মিঠে না কৌশল কইরা লইয়া জান গো ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আল্লাহর ওয়াস্তে দুষ্টমি করিস না দুষ্টমি করলে খার করে কেন ধরে রে কেমন মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন আল্লাহ রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার ভালো লাগার মদিনা শরীফ দয়ার খাজিনা মদিনা শরীফ দয়া